21 বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যান হওয়ার পর এটাই রাজশাহী বিভাগে তার প্রথম সফর। প্রস্তুতি নিচ্ছে রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সব শেষ 2004 সালে রাজশাহী সফর করেন তারেক রহমান। 21 বছর পর নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার আবারও যাচ্ছেন দলীয় প্রধান হয়ে। তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রাজশাহীর প্রতিটি মানুষ তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সেই ধরনের অবকাঠামোমূলক উন্নয়ন চাই যেখানে বেকার সমস্যা দূর হবে। দলের নেতারা বলছেন এই জনসভা রূপ নেবে জনসমুদ্রে। তারেক রহমান রাজশাহীর মানুষকে জানাবেন বিভাগটি নিয়ে তার পরিকল্পনার কথা। এত বছর পরে এই নেতাকে আমরা কাছে পাচ্ছি, ফলে আবেগের সাথে উচ্ছ্বাস, উদ্দীপনা, উজ্জীবিত ভাব, আশীর্বাদের জায়গার যে বার্তা কিভাবে পদ্মা নদীকে আমরা কাজে লাগাতে পারি সেটাও আমাদের দাবি থাকবে উত্তরাঞ্চলের পক্ষ থেকে। আইটি ভিলেজ স্থাপন করে কর্মসংস্থান, ইপিজেড স্থাপন, রেশম শিল্প নগরীর ঐতিহ্য ফিরিয়ে আনা সহ নানা পরিকল্পনার কথা জানাবেন তিনি। প্রত্যাশার আলো নিয়ে তাকে দেখছি। আমরা আশা করছি রাজশাহীতে একটা বিশাল আইটি ভিলেজের মাধ্যমে নতুন যুবশক্তিকে কর্মসংস্থানে নিয়ে যাওয়ার জন্য। রাজশাহীর জনসভা শেষে দুপুরে নওগাঁয় যাবেন তারেক রহমান। শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলের শীর্ষ নেতাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নওগাঁ জেলার 11টি থানায় উৎসব মুখর পরিবেশে চলছে। আসলে তারেক রহমান শুধু একটা নাম না, বাংলাদেশের 18 কোটি জনগণের একটা আবেগ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সাধারণ জনগণ উদ্বিগ্ন হয়ে আছে তার বক্তব্য শোনার জন্য এবং তাকে দেখার জন্য। বিএনপি নেতারা বলছেন এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আমরা তীর্থের কাকের মতো তার অপেক্ষায় রয়েছি। ওনার আশাতে নওগাঁতে প্রায় 3-4 লাখ লোকের একটা সমাগম হবে ইনশাআল্লাহ। রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে তারেক রহমান যাবেন তার পৈতৃক ভিটা বগুড়ায়। রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বগুড়া সদর আসনে নিজের জন্য এবং অপর 6টি আসনে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান। এদিক দিয়ে উনি যাবে, ওনাকে দেখার জন্য এখানে আসা। শুধু এক পলক তাকে দেখার জন্য করে তারা আসতেছে। প্রত্যেকটি মানুষ তারেক রহমানকে দেখবেন, তারেক রহমানের কথা শুনবেন। আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের এখানে সমাবেশ ঘটবে। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের সফর ঘিরে খুবই উচ্ছ্বসিত বগুড়াবাসী। এমনকি মেয়ে জামাইরা রীতিমতো নাইরে আসছেন। যে মেয়েগুলোর যেখানে বিয়ে হয়েছে তারা কিন্তু বগুড়ার সন্তান জনাব তারেক রহমানকে এক নজর দেখবার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা আসা শুরু করেছে। তারেক রহমানের এই সফর ভোটের হিসাব বদলে দিতে বড় ভূমিকা রাখবে আশা করছেন নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক।